এই যে আমার পেছনে দেখেন কত সুন্দর একটা সার্কেল গেট, গেট ফুল গাছ সেটাকে বলে। আর ফুল গাছটার নাম কি সবাই জানেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কুর্তি হাজির হয়েছি। অনেক ধরে আমার ভিউয়ার্সরা বলতেছে আপু আপনি রোস্টিং করেন, আপনি ব্লগ করেন। সো আজকে আমি শালবন বিহারে চলে আসছি ব্লগ করার জন্য। লেটস গো, চলুন দেখা যাক। কমেন্টে এটা কি ফুল যে বলতে পারবেন তার জন্য কি আছে, তার জন্য একটা মানে স্পেশাল গিফট আছে। সো সবাই বলবেন কমেন্টে এটা কি ফুল। ওকে, নেক্সট। এই যে দেখেন শালবন বিহারে কত ধরনের ফুল আছে, মানে ফুলগুলো দেখলে মনটা ভরে যায়, শান্তি আর একটা ফিল আসে, বুঝছেন? তো সবাই শালবন বিহারে ঘুরতে আসবেন, মজা পাবেন। আজকে শুক্রবার, আর কি এই ফুল কিছু করছে না। আমার এই পাশে একটা ফুল গাছ, এই পাশে একটা ফুল গাছ, মাঝখানে আমি এই রাজ্যে রাজা রানীকে নিয়ে এই জায়গায় রাতে বসে থাকতো, বসে বসে গল্প করতো আর আকাশের তারা দেখতো। সো দেখতে পাচ্ছেন, সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার এই পাশে অনেক সবুজ ফুল গাছ, এই পাশে। তো এইগুলাতে কিন্তু ফুল ফুটে না, এগুলাতে কিন্তু ফুল ফুটে না, বাট এইগুলা ফুল গাছ। এগুলা কি ফুল গাছ সবাই বলতে পারলে আবার একটা মানে দূরদর্শন গিফট বক্স পাবেন। কে কে কুমিল্লাতে আছেন সবাই জানান। পাখি হয়ে গেছি, পাখি হয়ে দিব না।
প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য এখন ক্যামেরার কালারটা এরকম। আর আমি তো এত বড় লোক না, মোবাইলের মাধ্যমে ভিডিও করতেছি। সো আমার পিছনে তো দেখলেন অনেক মানুষ, আজকে শুক্রবার অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসছে। আর অনলি 20 টাকা টিকিট লাগে এখানে ঢোকার জন্য। সো যারা কুমিল্লাতে আছেন নিচে কমেন্ট করবেন, কে কে কুমিল্লার মানুষ বা কে কে কুমিল্লার স্টুডেন্ট আছেন নিচে কমেন্টের মাধ্যমে। আগে তো নলকূপের ব্যবস্থা ছিল না, দেন সাপ্লাই পানির ব্যবস্থা ছিল না, আগে কুয়া থেকে পানি পান। তো চলেন দেখি সেই কুয়াটা, বিখ্যাত কুয়া। আমি তো এই যে কুয়ারও সিঁড়ি আছে দেখেন। এই সেই বিখ্যাত কুয়া, এই কূপ থেকে রাজা পান। সো ভিউয়ার্স, এখন তো প্রায় 5টা বাজে, 5টা পর্যন্ত এইটা ওপেন থাকে। 5টার পর এখান থেকে সবাইকে বিদায় নিতে হয়, বের হয়ে যেতে হয়। মন চাইলেও থাকতে কিন্তু থাকা যায় না, এটা নির্দেশ। 5টার পর এটা অফ হয়ে যায়। সো এখন আমি বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো আমরা এখন চলে যাচ্ছি। 5টা বেজে গেছে, হর্ন বেজে গেছে, বাঁশি বেজে গেছে। 5টা বাজে বাঁশি বাজানো হয়, সবাই বের হয়ে যেতে হয়।